রক্ষা পাবি গুরুর কৃপায়, তুই রক্ষা পাবি গুরুর কৃপায়, হলে সরল সোজা। বাবা, এই জগৎ সংসারে একমাত্র পাপের বোঝা কে বয়? আমার গুরুদেব। এই পাপ দেহের ভার একমাত্র উনি নেয়, আর কিন্তু কেউ নেয় না। কি সত্য কথা বলছি কিনা? ওই যে তারকেশ্বর কাহিনী তো আপনারা জানেন নাকি? লক্ষ্মী ভাষা লোহাগাড়ায় তারকেশ্বর কথা জানেন না? ওনার গ্রামে, পাশের গ্রামে একটা পুকুর খনন করতে গিয়ে বড় একটা ব্যাঙ পেয়েছিল, ওই ব্যাঙের গায়ে সেটও লাগানো ছিল নাকি? তাই তো তারকোষাই যখন গেল সবাই ডাকতে বলেছিল এই প্রশ্নের জবাবপত্র তারকোষাই দিতে পারবে, আর কারো দেওয়ার কায়দা নাই। তারকোষাই ডাকতে বলেছিল, ওরে এই যে সেটগুলো দেখছিস প্রত্যেকটা হচ্ছে শিষ্য, আর এই ব্যাংকটা কি জানিস? এ হচ্ছে একজন অসৎ গুরু। ও শিষ্যের দেহের ভাগ নিয়েছে কিন্তু বাবা মুক্তি করাতে পারে নাই। তাই আজকে কর্মদোষে ও কি হয়েছে? ও ব্যাং হয়েছে, আর ওর শিষ্যগুলো সেটে হয়ে ওর গায়ে লেগে আছে। কি তাহলে কথার সঙ্গে মিলে গেল না? এই পাপ দেহের বোঝা একমাত্র আমার গুরুদেব বহন করে। বাবা, এই এক একটা গানের যদি ব্যাখ্যা করা হয়, কবি গান কিন্তু 7 দিন গাওয়া যায়। তো যাক, ওই দিকে আর যাবো না, এখানে থাকলাম। এবার প্রশ্নের দিকে আবার একটু যাই। ডাকতে বলছে তুমি আমার কথা লবে? এরপরে প্রশ্ন হলো কি? নিত্যানন্দ পূর্ণ কুম্ভ কোন কায়দায় হয়? বাবা, আগে আমাদের বুঝতে হবে নিতাই আর গৌর দুটি ভাই নাকি? নিতাই, আচ্ছা নিতাইয়ের নামটা নিতাই হলো কেন? নিতাই গৌর যা দেয় আমি নিতাই, তাই আমার নাম নিতাই। নিতাই বুঝেন? গৌর যা দেয় আমি নিতাই, তাই আমার নাম নিতাই। অর্থাৎ প্রভু কৃপা করে আমাকে যা দেয় আমি ধারণ করি, তাই আমার নাম নিতাই। আচ্ছা বাবা, ডাক দিয়ে বলছে 7টা সন্তান জন্ম দিয়ে কেমন করে পূর্ণ কুম্ভ হয়? হ্যাঁ, আমি দেব তার সত্য পরিচয়। সন্তান জন্ম দিলে কখনো পুণ্যত্ব কমে না। সন্তান জন্ম দিলে কখনো পুণ্যত্ব কমে না। শাস্ত্রে বলছে পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা, সন্তান কামনায় নারীর কাছে গেলে, পিতৃধন খরণ হলে অন্তরে করি ধারণা, ওতে তার পুণ্যত্ব কমে না। কিন্তু যদি কোনো ব্যক্তি জানাই দিয়ে কাব্যের উক্তি নিজের কামনা চরিতার্থ করবার জন্য স্ত্রীর কাছে যায়, তার পিতৃসত্তা যদি খরণ হয়, ওটাতে তার পুণ্যত্ব নষ্ট হয়ে যায়। এটা আমার কথা না কিন্তু বাবা, বুঝতে পারছেন? এটা কিন্তু আমার কথা না, সাধকের কথা। সন্তান কামনায় নারীর কাছে গেলে, সেই কথা বলি খুলে, কখনো পিতৃধন খরণ হলে ওতে পুণ্যত্ব কমে না। পুণ্যত্ব কমবে কখন? আমার নিজের কামনায় চরিতার্থ করবার জন্য যদি নারীর কাছে যাই, তখন পুণ্যত্ব শেষ হয়ে যায়। যেমন চৈতন্য চরিতামৃতে বলছে আত্ম ইন্দ্রিয় প্রীতিভাংসা তাকে বলে কাম। আত্ম ইন্দ্রিয় প্রীতিভাংসা তাকে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যদি আমরা গোবিন্দের চরণ সেবা করে গোবিন্দকে দেওয়ার জন্য কিছু করি, ওটা কাম না, ওটা হচ্ছে প্রেম। আর নিজের কামনা চরিতার্থ করবার জন্য নারীর কাছে গিয়ে যা করি, ওটা হচ্ছে কাম। কথাটা কি বোঝা গেছে বাবা? বলি আপনাদেরকে খাই, প্রথম আসর তো ডোজ অল্প একটু দিচ্ছি, পরেরটাই দিবানি। বলি আপনাদেরকে খাই, আমি দেবো তার সত্য পরিচয়। তাহলে পুণ্যত্ব নষ্ট কখন হয়? নিজের কামনায় স্ত্রীর কাছে গেলে। আর শোনো, এই নিতাই কি কেন পুণ্য কুম্ভ বলা হয় জানো? একটা পুকুরে যদি আপনি মেশিন বসান, সেচ দেন বা জল সেচেন, তা পুকুরে মেশিন বসালে কিন্তু পুকুরটা জল শুকানো যায়, তাই তো নাকি? আচ্ছা, কিন্তু এই পুকুরের সঙ্গে যদি নদীর সংযোগ থাকে, 90 নিয়ে আসবেন সেচ মেশিন, ওই যে ডবল গুড়া মেশিন, ডবল গুড়া, আগে ডবল গুড়া ছিল না, ডবল গুড়া 16 গুড়া, ওই 16 গুড়া নিয়ে আসবেন। দমকল 14 গুণা, ওটা 80 নিয়ে আসবেন, ওই পুকুরে খাটাবেন। কিন্তু নদীর সঙ্গে যদি সংযোগ থাকে, ওই 16 গুড়া মেশিন 90 খাটালিও কিন্তু 1 ইঞ্চি জল কমবে না। কমবে? সেইটুখানি কেমন হবে? বলি আপনাদেরকে খাই। তাহলে নিতাই আর গৌরকে বাবা জীবাত্মার পরমাত্মা একই সঙ্গে লিঙ্ক, সাগর আর নদী।
একটা হচ্ছে সাগর আর একটা নদী। সাগরের থেকে নদী উঠে আসে না? আচ্ছা, নদীর জল যতই ছাঁচেন ও জীবনে কোনোদিন শেষ হবে না, কারণ সাগরের সঙ্গে লিঙ্ক রয়েছে। বলি আপনাদেরকে আবার জোয়ারে আসবে। এই জন্য পরিমাণ নিতাই আর গৌর কিন্তু আলাদা কিছু না। নিতাই হচ্ছে মহাসাগর, এই গৌর হচ্ছে মহাসাগর, আর নিতাই হচ্ছে নদী, ওই সাগরের শাখা। খুবই বলি তোমার ঠাই যতই ওখান থেকে জল তোলা হোক না কেন, নদীর জল 1 ইঞ্চি কমানো কারোর পক্ষে সম্ভব নয়। তবে শোনো বাবা পরিমাণা, তুমি যে কায়দায় সন্তানের কথা পাও, আমার ভাই নিতাই ওই কায়দায় সন্তান দেয় না। সন্তান তো আর এক প্রকারের না, বীজ তো আর এক প্রকারের না। বাক্য বীজ, স্পর্শ বীজ, সরু বীজ, আর একটা 28 নাম্বার হাইব্রিড বীজ। ওইটা হচ্ছে আসল। এক কাঠি করে লাগাবেন, দেখবেন যে কয়েকদিন পরে গোজ মোটাইয়ে গেছে। কি আছে না সুবর্ণা 3 950 টাকা 1 কেজির দাম। 1 কেজির দাম 950 টাকা বাবা। এক কাঠি করে লাগাবেন, 1 বিঘা জমি লাগাবেন, এর মাত্র 30-40 দিন পরে এইরকম এরকম মোটা মোটা গোজ হবে। ওটা হচ্ছে হাইব্রিড, 950 টাকা কেজি। তা বীজ তো আর এক প্রকারের না মনি। আবার কোন বীজের দাম তো 100 টাকাও কেজি আছে। বলি আপনাদেরকে ঠাই। তাহলে আমার শোনেন, বাক্য বীজ সাধকের মুখের কথায় সন্তান হয়, যেমন সন্তান দিয়েছিল অশ্বিনী গোসাই মিনতিকে। মতুয়া ভক্তরা সত্যি তো নাকি? সায় দিয়েন, তাহলে বুঝবানি মতুরা আছেন। মিনতিকে অশ্বিনী গোসাই সন্তান দিয়েছিল। যখন গুরুচাঁদ ঠাকুর বলেছিল মাগো পরিমাণা তুই বন্দানারী তোকে সন্তান দিতে পারবো না, একটি বলেছিল তাই এই সাধু সন্ত যারা আছে এদের কাছে যা, এরা যদি আশীর্বাদ দেয় তোর গর্ভে সন্তান হতে পারে, সবাই তখন দৌড়ে পালায়। গুরুচাঁদ ঠাকুর সন্তান দিল না, আমি দীর্ঘ কোন কায়দায় আমরা, তাই তো? যখন সবাই চলে গেল, একমাত্র অশ্বিনী কর্তা গদি ঘরে ছিল। ডাক দিয়ে যখন বলেছিল মিনতি মায় ঠাকুর সবাই চলে গেছে, ঠাকুর আমাকে সন্তান দিল না, ও বাবা অশ্বিনী তুমি কি আমাকে আশীর্বাদ দেবে না? অশ্বিনী কর্তা চোখের জলে সিঞ্চিত হয়ে সত্য কথা বুঝাই পেয়ে ডাক দিয়ে বলেছিল তাই ওমা আমি আশীর্বাদ দিলাম তোর সন্তান হবে। তোর সন্তান যদি না হয় তা অশ্বিনী মরিয়ে তোর কোলের সন্তান হয়ে ধরা দেবে। আমি যদি হরিভক্ত হয়ে থাকি সেই কথা বলে রাখি, ঠাকুর আজকে গদি ঘরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম অন্তরে করি ধারণা, এই মিনতি বন্দানারীর গর্ভে যদি তুমি সন্তান না দাও, আমি জীবনে কোনোদিন আমার এই মুখখানা উড়াকান্দির গায়ে দেখাবো না। কত বড় কথা ভাবেন তো, ঠাকুরের প্রতি কতটা আত্মবিশ্বাস। ঠাকুর তুমি যদি এই বন্দানারীর গর্ভে সন্তান না দাও, আমি প্রতিজ্ঞা করলাম আমার এই মুখটার জীবনে কোনোদিন উড়াকান্দির গায়ে দেখাবো না। মিনতির হাতকে ধরে নিয়ে সত্য কথা বুঝাই পেয়ে যখন রওনা দেয়, গুরুচাঁদ ঠাকুর ভক্তের অধীন ভগবান কিনা সমর্থ করি বর্ণনা, তখন মনে মনে চিন্তা করছে তাই মনে এই বন্দনারীর গর্ভে যদি সন্তান না হয় তো আমার ভক্ত মনে ব্যথা পায়, অন্তরেতে আছে বাবু। যদিও বন্দনারীর গর্ভে সন্তান না দেওয়া যায়, আমি গুরুচাঁদ কৃপা করিয়ে তাকে সন্তান দিয়ে ভক্তের মান রক্ষা করব। ঠিক তো নাকি? এটা হচ্ছে কি বীজ? বাক্য বীজ। সাধকের মুখের কথায় ভগবান দিতে না দিলেও দিতে বাধ্য হয়, না দিলেও দিতে বাধ্য হয়। না দিয়ে যাবে কোন জায়গায়, আমায় বাসবা না বাসো ভালো তাতে দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই, এই তো অশ্বিনী গোসাই নাকি? তোমার আমার কিছু দেওয়ার দরকার নাই, আমি জনম করে দিয়ে যাবো গোসাই, যাওয়াই তাই হোক, আমি দিয়ে যাবো, তুমি আমার কিছু দিয়ে দাও। আমায় বাসো না বাসো ভালো তাতে দুঃখ নাই, আমি তোমাদের বাসিব ভালো এই ভিক্ষা চাই। কত বড় সারেন্ডার। আচ্ছা এই ভক্ত যদি কিছু চায়, ঠাকুর না দিয়ে পারে, দিল, এটা হচ্ছে বাক্য বীজ। আমার সরু বীজ